প্রিয় শ্রোতা, আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সব কিছু থমকে গেছে। অভাব, টেনশন, পেরেশানি সব কিছু যেন একসাথে আমাদের ঘিরে ধরে। কিন্তু এই কঠিন সময়ে আমাদের মনোবল ধরে রাখতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। আজ আমরা জানব এমন কিছু শিক্ষণীয় বিষয় যা আমাদের দুঃসময়ে পথ দেখাবে। প্রথমে আমরা মনে করব যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইচ্ছায় ঘটে। আল্লাহ কখনোই আমাদের পরীক্ষা করতে পিছপা হন না, কারণ তিনি আমাদের ভালোবাসেন। তিনি আমাদের জন্য এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবে না যা আমরা সহ্য করতে পারি না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ আমাদের এমন কোনো পরীক্ষা ফেলবেন না যা আমরা সহ্য করতে পারি না। তাই যখনই আমরা কষ্টে থাকি আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন তা সহ্য করার। অভাবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরা। ধৈর্য হলো মুমিনের জন্য এক অসীম সম্পদ। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের পুরস্কার তাদের হিসাব ছাড়াই দেওয়া হবে। সূরা জুমার 10 নম্বর আয়াত। ধৈর্য আমাদের জীবনে এমন একটা অবিচলতা আনে যা আমাদের সকল সংকটের মোকাবেলায় সহায়তা করে। যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। আর ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার এতই মহান যে তা কোনো হিসাব ছাড়াই দেওয়া হবে। টেনশন ও পেরেশানির সময়ে আল্লাহর কাছে প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে প্রার্থনা করলে মন হালকা হয় এবং তিনি আমাদের মনে শান্তি ও সাহস দেন। আল্লাহ তাআলা বলেন, আর যারা ধৈর্য ধরে এবং তাদের প্রভুর প্রতি ভরসা রাখে তাদের জন্য রয়েছে কল্যাণ। সূরা আনফাল 46 নম্বর আয়াত। যখন আমরা আল্লাহর ওপর ভরসা রাখি তখন আমাদের মনে যে শান্তি আসে তা আর কোনো কিছুতেই পাওয়া যায় না। আমাদের প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর হাতে এবং তিনি আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করেন। একটি কথা আমরা সবসময় মনে রাখব, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেন তা আমাদের জীবনের শ্রেষ্ঠ। কষ্টের সময় আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার নিকটে সাহায্য চাওয়া। তিনি সব সময় আমাদের পাশে আছেন, আমাদের দেখে রাখছেন এবং আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। পরিশেষে প্রিয় শ্রোতা, যদি আপনি বর্তমানে অভাবে থাকেন, টেনশনে থাকেন কিংবা পেরেশানিতে থাকেন, তবে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। তিনি আপনার ধৈর্য ও ঈমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে দেখতে চান। মনে রাখুন, কষ্টের পরে আসে সুখের দিন। আল্লাহ আমাদের সবাইকে এই পরীক্ষায় সফলতা দান করুন, আমিন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন এবং সব সময় প্রার্থনা করে তার সাহায্য চেয়ে দিন। আল্লাহ আপনাকে অবশ্যই পথ দেখাবেন এবং আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবেন, ইনশাআল্লাহ।